আমাদের জুনিয়র ডাক্তারদের হাত ধরে শুরু হয় এই আন্দোলন। তার পাশে যে সাধারণ মানুষ, নন মেডিকেল যারা সবসময় থেকেছেন, তারই কথা বলতে আসছেন আমাদের আইটি কর্মী শ্রী রাজর্ষি ডন। নমস্কার। WBJDF এর নেতৃত্বে সারা বাংলার নাগরিক আজ পথে নেমেছে এক ধর্ষণ মুক্ত, নিপীড়ন মুক্ত, দুর্নীতিমুক্ত বাংলা গড়ার সাথে ভারত গড়ার। আমরা শুনেছি বাংলা আজ যা ভাবে, যা করে, ভারত আগামী দিনে সেটা ভাবে। এই লক্ষাধিক মানুষ কোনো দলীয় রাজনীতির ছত্রছায়ায় না থেকে কোনো একটা ঘটনার ভিত্তিতে রাস্তায় নামতে পারে, আন্দোলন করতে পারে, এ ধারণা বাংলার বাইরে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে আছে বলে আমার জানা নেই। আমার পূর্ববর্তী একজন বক্তা বলেওছেন এ কথা। আমি বলতে চাই যে শাসকের চোখে আজ ভয়। এই দুর্নীতিবাজ শাসক, তার বিস্তার কেঁপে উঠেছে, যে কারণে সে বারে বারে চেষ্টা করেছে এই আন্দোলনকারী কিছু ডাক্তার বা এই আন্দোলনকে কালিমালিপ্ত করার। এখান থেকে আমাদের একটাই জিনিস বোঝার, এটা এই সমস্ত স্টেপগুলো আসলে একটা ভয়ের প্রতিফলন। আর এই ভয়টাই আগামী দিনে আরো বেশি বেশি বাড়িয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা আমাদের নিতে হবে। এই জুনিয়র ডাক্তার সাথীরা আমাদের যে পথ দেখিয়েছে, সেই পথে বাকিদের এগিয়ে চলতে হবে। শাসকের ভয় শুধু এই জুনিয়র ডাক্তার, এই 6,000, 8,000, 10,000 জুনিয়র ডাক্তার কাজ করছে না, তাতে গোটা স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে ইম্প্যাক্টেড, তাতে সাধারণ মানুষ কিভাবে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, এটা নয়। তার ভয় সাহস যেহেতু ছোঁয়াচে, এই ডাক্তার সাথীদের সাহস ছড়িয়ে পড়েছে সারা রাজ্যে। প্রতিটা পেশায় যুক্ত বিভিন্ন মানুষ তাদের রোজকার যে নিপীড়ন, তারা রোজ যা ফেস করেন, এই প্রত্যেকটার বিরুদ্ধে নিজের মাথা তুলে প্রতিবাদ করছেন। এটাই ভয়ের কারণ। আমি প্রথম দিন থেকে আমার সাথে পথে হাঁটা আরো তথ্য প্রযুক্তি কর্মীদের বলে আসছি, আমি জানি না এই আন্দোলনের মাধ্যমে আমরা কত দ্রুত আমাদের বোনের বিচার পাবো, তবে আমি এটা জানি যে এই আন্দোলন আসলে আরো অসংখ্য প্রতিবাদী নাগরিক তৈরি করছে। আমি এই কথায় বিশ্বাসী না যে মানুষের শিরদাঁড়া ছিল না। আমার কিছু পূর্ববর্তী বক্তারা এটা বলে গেছেন। আমি জানি মানুষের শিরদাঁড়া বরাবর ছিল, কিন্তু এমন একটা স্ট্রং স্টেট মেশিনারি, যারা দুর্নীতি, যারা বিভিন্ন ধরনের ভয়ের রাজনীতির মাধ্যমে প্রত্যেককে দাবিয়ে রাখে, তার উল্টো দিকে দাঁড়িয়ে যে এরকম একটা প্রতিবাদ করা যায়, এরকম উদাহরণ তাদের সামনে ছিল না, যে উদাহরণটা আমাদের জুনিয়র ডাক্তার ভাইরা আজ আমাদের দিয়ে গেছেন। এইটাতেই শাসকের ভয়, যে আরো বেশি বেশি প্রতিবাদী কণ্ঠ জেগে উঠছে। এই প্রতিবাদী কণ্ঠ শাসকের এই দুরাচার, শাসকের স্বৈরাচারের জন্য ভালো না। এই ব্যাপারটা প্রত্যেকবার উঠে আসছে। যেহেতু আমি একজন তথ্য প্রযুক্তির কর্মী, আমি তথ্য প্রযুক্তির এক দুটো ঘটনা বলে আমার আজকের বক্তব্য শেষ করব। তথ্য প্রযুক্তি কর্মীদের এখানে বসে থাকা আরো অন্যান্য বিভিন্ন পেশার সাথীরা রয়েছেন, আপনারা কোনোদিন কোনো আন্দোলনে আগে পথে হাঁটতে দেখেছেন? আমি আমার 11 বছরের চাকরির জীবনে দেখিনি। এই আন্দোলনে সল্ট লেক, নিউ টাউন এলাকা জুড়ে কিছু না হলেও 8 থেকে 9টা মিছিল হয়েছে। তার মধ্যে একটা মিছিল এমনও হয়েছে যাতে 12 থেকে 13,000 তথ্য প্রযুক্তি কর্মী একসাথে পা মিলিয়েছে। তাহলে মানুষের শিরদাঁড়া ছিল, আছে, সেই শিরদাঁড়া সোজা করার একটা উদাহরণ আমাদের জুনিয়র ডাক্তার সাথীরা দেখিয়ে গেছেন। আমরা তাকে ফলো করছি। এই ঘটনার পর থেকে আমরা আমাদের দুজন সাথী, আমাদের তথ্য প্রযুক্তি কর্মী যারা কাজ করেন, তারা কোনোদিন কোর্ট, আদালত, পুলিশ থানা এরম জায়গার কোনোদিন দরজাও যাননি। এমত অবস্থায় শুধুমাত্র আন্দোলনের সাথে থাকার জন্য আমাদের দুজন সাথীর বিরুদ্ধে ফলস এফআইআর করা হয়েছে। তাদেরকে এখন প্রায় রেগুলার বেসিসে হাইকোর্টে যেতে হয়। তাদের বিরুদ্ধে করা এই এফআইআর কোয়াশ করার জন্য তাদেরকে মামলা আলাদা করে করতে হয়েছে। এছাড়াও আমাদের যে 5-6 জনের ফোন নাম্বার
লোকের কাছে শেয়ার হয়ে রয়েছে, সেই ফোনে রেগুলার বেসিসে কিছু না কিছু উড়ো কল আসে, কিছু থ্রেট কল আসে, ইভেন পুলিশের থেকে থ্রেট কল আসে। লাস্ট 2 দিন আগের ঘটনা, আমাদের যারা মহিলা সাথীরা রয়েছেন, এমন 2 জন মহিলা সাথীর কাছে এরকম পুলিশের থানা থেকে কল এসছে, কোনো কারণ নেই। পুলিশের প্রশ্ন, আপনি কোনো সংগঠন করেন? এই প্রশ্নটা করার কারো অধিকার আছে? নেই। পুলিশ এটা করছে ভয় দেখানোর জন্য। কেন না, তারা ভয় পেয়েছে। এই ভয়ের জায়গা থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে জুনিয়র ডাক্তার সাথীদের শুরু করা আন্দোলন আমরা একটা নাগরিক আন্দোলনে পরিণত করব, এবং এই আন্দোলন আগামী দিনে অন্য ফরম্যাটে কিভাবে জনমানবে ছড়িয়ে দেওয়া যায় তার প্রতিজ্ঞা আমাদের আজকেই নিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।